হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপর্ণাস ডে আউট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। কাল সকাল সকাল উঠেই চলে গেছিলাম আমি ছাদে আমার গোলাপ গাছটার একটু পরিচর্যা করতে। কয়েকদিন ধরেই ভাবছি করব কিন্তু করার হচ্ছিল না, বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, তাও ভাবলাম করেই নি। এই দেখো, এটা হলো আমার নয়নতারা গাছ আর আজকে দেখো তিনটে ফুল ফুটেছে। আমার তো দেখে খুব মজা হচ্ছে। তো ফুলগুলো তুলে নিলাম পুজো দেওয়ার জন্য। তারপরে নিচে এসে ভাবলাম যে একটু হেয়ার কেয়ার করব, তার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম টক দই, তার মধ্যে দিলাম অ্যালোভেরা জেল আর দিলাম 2 চামচ নারকেল তেল আর দিলাম 1 চামচ ক্যাস্টর অয়েল আর দিয়ে দেবো ওর মধ্যে পাতিলেবুর রস। এর মধ্যে না ডিম দিলেও ভালো হয়, কিন্তু আমি কালার ডিম দেইনি। তারপরে এটা একটু ফেটিয়ে নিয়ে 30 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তারপর দেখো আমি চুলে দিতে বসে গেছি। চুলের প্রত্যেকটা জায়গায় যেন লাগে, সুন্দরভাবে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি আমি দিই, আমার চুলে ভীষণ ড্যান্ড্রফ, মানে আমি মান্থে একবার করে দেওয়ার চেষ্টা করি, বাট মাঝে মাঝে মিস হয়ে গেলে এত পরিমাণে ড্যান্ড্রফ হয়। আর এখন তো বর্ষাকাল, সেই জন্য আরও সমস্যা বেশি, চুল উঠতে শুরু করে দেয়। সারা বছরই আমি এটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু বর্ষাকাল আসলে এটার আরও বেশি কেয়ারফুলি আমি দেওয়ার চেষ্টা করি, কেননা বর্ষাকালে আমার ভীষণ হেয়ার ফল হয়। তোমাদের আর কার বর্ষাকালে হেয়ার ফল হয় আমাকে কমেন্ট করে জানিও। বাট এই প্যাকটা ইউজ করার পর থেকে আমার অনেকটা ভালো আছে আগের তুলনায়। আর সকালে তেমন কিছু রান্না হয়নি, সেই জন্য ভাবলাম রাতে একটু চিলি চিকেন করব। প্রথমে চিকেনটা বের করে নিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর ডিম দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এর মধ্যে তোমরা লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো। তারপরে স্নান করে লাঞ্চ করে আমি ভাবলাম যে চিলি চিকেনটা বানিয়ে ফেলি, ও বেলায় খালি রুটি করলেই হয়ে যাবে। তো দেখো, প্রথমেই আমি চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। আমি কিন্তু এগুলো সব বোনলেস চিকেন নিয়েছি, কিন্তু আমার কিন্তু উইথ বোন চিকেন দিয়ে চিলি চিকেন খেতেও খুব ভালো লাগে। তারপরে ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম, সাথে দিয়ে দিলাম লঙ্কা কুচি। তারপরে হালকা একটু ভাজা ভাজা হলে আমি দিতে শুরু করলাম সস। প্রথমে দিলাম টমেটো সস, তারপরে গ্রিন চিলি সস আর তারপরে দিলাম হচ্ছে সয়া সস। টমেটো সসটা আমি একটু বেশি ব্যবহার করেছি, সেই জন্য এতে আমার চিনি দিতে একদমই লাগেনি, তবে হালকা একটুখানি লবণ দিয়েছিলাম। তো তারপরে আমি চিকেনগুলো অ্যাড করে দিলাম, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে একদম অল্প জল দিলাম যাতে গামাখা হয়। এই দেখো, আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। তারপরে রাতে আমি চলে এলাম রুটি করতে। প্রথমে আটাটা মেখে নিলাম। আমার রুটি করতে খুব ভালো লাগে, বেলতে বিশেষ করে ভালো লাগে, কিন্তু সেঁকতে আর ওই মাখতে মোটে ভালো লাগে না। বাট এখন করতে করতে শিখেই গেছি। আমি কিন্তু রুটি বেলতে শিখেছি আমার জেঠুর কাছে, অনেক ছোটোবেলায় জেঠুর পাশে বসে রুটিবেলা দেখতেই শিখে গেছি। তো যাই হোক, আমার তো রুটি করা প্রায় হয়েই গেছে। কালকে না সবাই ভীষণ ভালো খেয়েছে চিলি চিকেন আর রুটিটা। আমার শ্বশুরমশাই খেয়ে বলেছে যে মাঝে মাঝে এরকম একটু করবি, বেশ ভালো লাগে খেতে। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।